কর্মক্ষেত্র পরিবারবাসী, আজ আমরা রয়েছি মানিকচক ঘাট। আমার পিছনে যে স্টিমারটি রয়েছে সেটি এখন যাবে রাজমহল ঘাট। তো দেখা যাক আমাদের ভাগ্যে কি জোটে। যদি আমরা চান্স পাই তাহলে আমরা রাজমহল ঘাট থেকে ঘুরে আসব। তো চলুন আমার সাথে আপনারা। আর এটি হচ্ছে আমাদের মানিকচক ঘাট। ও আগামী শুক্রবারে এই ঘাটই মেলার আয়োজন রয়েছে ও বাবার প্রতীকে জল অর্পণ করার জন্য মা গঙ্গার শুদ্ধ জল এখান থেকে প্রদান করবেন আমাদের এই মা গঙ্গা। তথা চলুন। তো সকলকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সাথে থাকুন ও আমাদের সহায়তার হাত বাড়িয়ে দিতে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব, একটা লাইক ও আপনাদের মতামত কমেন্ট বক্সে একটা হর হর মহাদেব অবশ্যই কমেন্ট করুন। তো চলুন শুরু করা যাক। তো এটি হচ্ছে আমাদের গঙ্গা নদী তথা মা গঙ্গার। আর এটি হচ্ছে বোটে যাত্রীগণ তথা আমাদের নৌকো পারাপারের যে ব্যবস্থা রয়েছে স্টিমার। এটি রাজমহল ঘাট হইতে মানিকচক ঘাট পর্যন্ত এটির সুব্যবস্থা রয়েছে। প্রতিদিনই যানবাহনের একটি সুব্যবস্থা রয়েছে। আর আমাদের এটি হচ্ছে মেলার আয়োজনের পবিত্র স্থান। আমাদের আগামী শুক্রবার মহাশিবরাত্রি উপলক্ষে এখানে ঘটা করে মেলার আয়োজন হয় ও এই মা গঙ্গা নদী থেকেই পবিত্র জল অর্পণ করে ও বাবার প্রতীকে শ্রবণ করে। তো আরও বিষয়ে আমরা জানার চেষ্টা করছি ও আপনাদের সাথে তুলে ধরছি। তো এটি হচ্ছে মা গঙ্গার নিদর্শন, দর্শন ও ঐতিহ্য। তো সম্পূর্ণ দেখালাম মা গঙ্গার দর্শন। আর যে দিকটা আমরা দেখাচ্ছি জুম করে, এটি হচ্ছে রাজমহল তথা বিহার। আর আমরা যে স্থানে আছি এটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। তো মা গঙ্গার যতটা দর্শন তুলে ধরার আমরা তুলে ধরলাম। তবে যাই হোক, হয়তো রাজমহল যাওয়ার প্রতীক্ষায় আমরা যদি দেখি যতটা কি সম্ভব, তো দেখা যাক কি হয়। হয়তো রাজমহল থেকেও ঘুরে আসতে পারে। তো এটি হচ্ছে বাবার মন্দির। তো আমরা আগামী শুক্রবারে সকল তথ্য দেওয়ার শুরু করব ও আপনাদের আমাদের এখানকার পবিত্র স্থানের সকল দর্শন দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমাদের সাথে। এখন আমরা যাব রাজমহল ঘাট। তো চলুন। তো এটি হচ্ছে ঘাটের মূল দ্বার তথা রাস্তা। এখানে প্রতিদিন শত শত যাত্রীগণ পারাপার হয়। তো আমরা এখন স্টিমারে প্রবেশ করার জন্য আমাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে এবং আপনাদের সময়সূচি আমরা বলে দেওয়ার চেষ্টা করব। এখান থেকে ফেরার পথে ও আসার পথে যাত্রীগণদের সুব্যবস্থা রয়েছে। তো আপনারা মানিকচক ঘাট হইতে রাজমহল ঘাট পর্যন্ত
সুব্যবস্থা যাত্রীগণদের দেওয়া রয়েছে। তো দেখা যাক, আমিও চলুন আপনাদেরকে নিয়ে যাব, সকল তথ্য দেওয়ার চেষ্টা করব। তো এখানে মহাদেব ভক্তরা উপস্থিত হয়েছেন ও পুজো দিচ্ছেন। তো আমরা রাজমহল ঘাট দর্শন করার আগে আমাদের বাবার দর্শন করলাম, ও সকলেই আপনারা হর হর মহাদেব অবশ্যই বলুন, বাবাকে প্রণাম করব ও আমরা আমাদের যাত্রা শুরু। তো মায়েরা পুজো দিচ্ছেন, যতটা পারবো আপনাদের পুজো দর্শন দেব ও আমরা প্রতিক্ষণে বেরোবো রাজমহল ঘাট। তো আমাদের প্রতি বছরের ন্যায় এবারও আমাদের এখানে স্নান করার জন্য ও মা গঙ্গা থেকে জল তোলার জন্য ঘাট তৈরির নির্মাণ করা হয়েছে ও সুব্যবস্থা করা হয়েছে। তো আমরা চললাম আমাদের রাজমহল ঘাট, আমাদের যেই ঘাটটি রয়েছে সেই ঘাটটির যতটা দর্শন দেওয়ার চেষ্টা করলাম। তো চলুন যাব আমরা রাজমহল ঘাটে। তো আমরা এখন স্টিমারে পদচারণ শুরু করলাম, আর আপনাদের এখানে টিকিট সংগ্রহ করতে হবে। তো মানিকচক ঘাট হইতে রাজমহল ঘাট পর্যন্ত আপনাদের টিকিট সংগ্রহের মূল্য হবে 25 টাকা। আর মানিকচক থেকে রাজমহল ঘাটে প্রতিদিনই এখানে পারাপারের জন্য সুব্যবস্থা রয়েছে। আর আমরা রাজমহল থেকে মানিকচক পর্যন্ত কি ব্যবস্থা রয়েছে তারও বিস্তারিত আলোচনা করব। তো দেখছেন আবারও একটি স্টিমার রওনা দিল। তো এই স্টিমারটি তথা রাজমহল থেকে আগমন দিল মানিকচক ফেরিঘাটে। তো আমরা একটি স্টিমারে পদচারণ স্পর্শ করেছি। এটি হচ্ছে আমাদের স্টিমার এবং এটি হচ্ছে যাত্রীগণ। তো এখানে যেটি ব্যবস্থা দেখলাম, খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে। তো দেখা যাক আমাদের রাজমহল ঘাটে পরিক্রমণ করার পরে আমরা কতদূর কি সুবিধা পাই। তো আমরা এখন গঙ্গার মধ্যস্থলে উপস্থিত বা লজে সময় কাটাচ্ছে। তো এখন প্রতীক্ষা হচ্ছে স্টিমারটি আগমন দেওয়ার। যাচ্ছি গঙ্গার তীরে। তো জলের অংশটা
জলটি দেখুন। আমরা এখন কালিঙ্গি নদী থেকে গঙ্গার তীরে রওনা দিচ্ছি তথা রাজমহল ঘাট, এবং আমরা পিছনে ফেলে এসেছি এটি হচ্ছে আমাদের মানিকচক ঘাট। এবং নদীর চর দেখুন, অতি সুন্দর বাইত। ও আমরা এখন বয়ে যাচ্ছি কালিঙ্গি নদী। রাজমহল তথা বিহারে আমরা প্রবেশ করছি। একটা জিনিস খেয়াল করবেন, আমাদের মানিকচক ঘাটের জলের রং হচ্ছে কালো, ও গঙ্গার জল আপনাদের দেখাবো। রাজমহল ঘাট হইতে মানিকচক ঘাট আগমন হচ্ছে। উপস্থিত রয়েছি। আমাদের পশ্চিমবঙ্গ তথা মানিকচক ঘাট হইতে আমরা এখন রাজমহল ঘাটে পরিক্রমণ করছি। আমরা পিছনে ফেলে এসেছি মানিকচক ঘাট। হচ্ছে রাজমহল, সামনে দিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাজমহল। তথা বিহার। এবার হয়তো লক্ষ্য করতে পারবো, আপনারা মনোযোগ সহকারে দেখুন, জলটি কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। দেখুন, দেখতে পাবেন এদিকের জলটিকে আপনারা দেখুন কালো, এবং এদিকের জলটি মা গঙ্গার তথা চকচকে। আমরা এদিকে যতটা এগোবো ততটাই আমরা জল কিন্তু চকচকে দর্শন পাবো। দেখাচ্ছি আপনাদের।
গঙ্গার ওপরে, তথা মা গঙ্গা বলতে মা গঙ্গার গঙ্গা নদী হয়ে বয়ে যাচ্ছি আমরা স্টিমার হয়ে রাজমহল ঘাট। যেমনটা বলেছিলাম, প্রতিদিনই এখানে শত শত যাত্রীগণ ও শত শত স্টিমার পারাপার হয়। তো সুব্যবস্থা এখানে ভালোই রয়েছে। আপনাদের যতটা তথ্য দেওয়ার ততটা তুলে ধরছি। তো সাথে থাকুন আমাদের এই ব্লগটিতে। থেকে ভাগ হয়ে গেছে আমাদের মা গঙ্গা ও কালিন্দী নদী। তো যে রাইভারটিকে দেখতে পাচ্ছেন সামনে, এখান থেকে সামনে যেটি রয়েছে সেটি থেকে ভাগ হয়ে গেছে গঙ্গা এবং কালিন্দী নদী। আমরা এখন রাজমহল ঘাটে উপস্থিত হচ্ছি, কিছুটা আর অপেক্ষা। এবং আমরা পিছনে ফেলে এসেছি মানিকচক ঘাট, যেটি দেখতে পাচ্ছেন সামনে। কিছুটা অপেক্ষা, তারপরেই একটি দৃশ্য দেখতে পাবে। সকলেই মনোযোগ সহকারে দেখুন। জলের রংটি দেখবেন, জলের রংটি পরিবর্তন হয়ে যাবে কিন্তু দেখুন। থেকে ভাগ হয়ে গেছে আমাদের এ গঙ্গা নদী। আমরা প্রবেশ করছি রাজমহল ঘাটে। তো ভালো করে লক্ষ্য করবেন, এখান থেকেই শুরু হবে জাদু। দেখুন, চমকে যাবেন সকলেই। তবে আমি এখানে আসিনি, তবে আমি আমার যাত্রা প্রথমবার শুরু করলাম আর কি। তো আপনাদেরকেও দেখাচ্ছি, আপনারাও দেখুন। এটি হচ্ছে রাজমহল। আমরা মানিকচক থেকে রাজমহল ঘাটে উপস্থিত হচ্ছি।
রাজমহল একটা পাহাড়ি এলাকা। তো এখানে এসে পাহাড় দর্শন পাবো না এটা তো নয়, পাহাড় আপনাদের অবশ্যই দর্শন দেব, অপেক্ষা করুন। এখান থেকেই খেলা দেখুন, জলের রংটি কিন্তু পরিবর্তন হবে। তো দেখাচ্ছি যেমনটা বলেছিলাম যে বিহার তথা ঝাড়খণ্ড শহরে আমরা প্রবেশ করেছি এবং এখানে পাহাড় দর্শন হবে না সেটা নয়, আপনাদের পাহাড়ও দর্শন করাচ্ছি। একটু বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে, ওইগুলোই হচ্ছে পাহাড়। আর আমরা ঘাটে পদচরণ দিয়ে দিলাম। এটি হচ্ছে রাজমহল ঘাট। তবে এখানে আসলাম, দেখা যাক কি কি রয়েছে, আপনাদের দর্শন দেব। তো এখন রাজমহল ঘাটে উপস্থিত হলাম, সকলে উপস্থিত থাকুন, আমার ব্লগটিকে শেয়ার করে দিয়ে সাথে। তো চলুন দেখা যাক আমাদের রাজমহল। তো আমরা এখন অন্য রাজ্যের পদচরণ স্পর্শ করেছি। চলুন দেখা যাক আমাদের কী রয়েছে আর রয়েছে। আমরা স্টিমারে আসলাম, হচ্ছে স্টিমারে। আমাদের চলুন দেখা যাক কী হয়। আমরা এখন স্টিমার থেকে নামবো। তো রাজমহলে দেখার মতো কী রয়েছে আমিও দেখবো এবং আপনাদেরকেও দেখার সুযোগ করে দেবো। চলুন শুরু করা যাক।